আমরা এখন একটা ইনভার্টার এসি চালিয়েছি, দেখতে পাচ্ছেন ইনভার্টারে ব্লোয়ার চলছে, লাইনও আসছে। প্যানাসোনিকের ইনভার্টার এসি। তো এখানে আমরা লাইন দিয়েছি নিউট্রাল, ফেস এবং कम्युनिकेशन। तो ऐसा थोड़ा पंपिंग करके दिखाओ, थोड़ा पंपिंग डिस्चार्ज। মোটর চলছে, অ্যাম্পিয়ার নিচ্ছে 3.5 অ্যাম্পিয়ার, 1 টনের এসি। যেহেতু গ্যাস নেই সামান্য একটু বেশি অ্যাম্পিয়ার নিচ্ছে। পাম্পিং করো। তো পাম্পিং একটু কম হচ্ছে, ডিসচার্জ লাইনে প্রেশার একটু কম বেরোচ্ছে, এর জন্য আমাদের অ্যাম্পিয়ারটা একটু বেশি নিচ্ছে। যেহেতু গ্যাস নেই তাই 1 টনের এসিতে, ইনভার্টার এসিতে মোটামুটি 2.5-3 অ্যাম্পিয়ার নেবে। গ্যাস ভরলে তখন ওটা 4.5 চলে যাবে। তো এখন 4.5 চলে গেছে, যদি হ্যাঁ, কিন্তু আগে থেকে একটু হলেও ছেড়েছে, কিন্তু ব্লকটা ছেড়েছে। হ্যাঁ। আর ব্লোয়ারও চলছে, মোটরও চলছে, আউটডোরে ফ্যানও চলছে। তো ইনভার্টার প্যানাসোনিক এসির এই যে দেখছি আমাদের, এটা হচ্ছে ইনডোর পিসিবি। আর এইখান থেকে আমাদের কানেক্টার হয়ে আউটডোরের জন্য লাইন বেরোচ্ছে। 1 নম্বরে ফেজ বেরিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন একটা ব্ল্যাক কালারের রিলে আছে। তো তার পাশে একটা ফিউজ আছে। ফিউজ থেকে রিলের যে পিনে লাইন আসবে সেটাকে আমরা 1 নম্বর পিন ধরে নেব, আর যেটাতে লাইন আসবে না সেটাকে আমরা রিলে 2 নম্বর পিন ধরে নেব। এই 2 নম্বর পিনের লাইনটাই কিন্তু আউটডোরে যাচ্ছে, মানে 2 নম্বর থেকে যে তারটা বেরোচ্ছে রিলের ব্ল্যাক কালার দেখতে পারবেন, এই ব্ল্যাকটা ঢুকেই এখান থেকে আমাদের এই যে ব্ল্যাকটা এই যে ঢুকেছে সাদা জ্যাক, এটা দিয়ে ঢুকেই আমাদের এই রেড হয়ে এটা চলে যাচ্ছে আমাদের আউটডোরের 1 নম্বরে। মানে তার মানে আউটডোরে 1 নম্বরে যে লাইনটা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের ফেস। তাহলে 2 নম্বর দিয়ে যেটা যাচ্ছে, এখানে যেমন এটা ব্লু কালারের আছে, সেটা আমাদের 2 নম্বরে এখানে গ্রিন দেওয়া হয়েছে। আমরা একটু তার চেঞ্জ করেছি, এটা হয়ে গেল আমাদের নিউট্রাল। আর 3 নম্বরে যে তারটা সেটা আমাদের এখানে গেছে ব্ল্যাক, সেটা হচ্ছে কমিউনিকেশন। আরেকটা তার যাবে, সেটা আমরা আর্থিং হিসেবে ব্যবহার করব। ওটা আমরা এখন দিইনি, আমরা যেহেতু নর্মাল চালাচ্ছি। যখন আমরা প্রপার কাজ করব তখন আমরা প্রপার আমাদের কর্ড থাকবে। এখন তো আমরা তার জোড়া লাগিয়ে যেভাবে কাজটা করছি, প্রপার কর্ড দিয়ে করতে হবে। এটা মনে রাখবে কিন্তু সবসময়, প্রপার কর্ড দিয়ে। এটা তো আমরা তারা জুড়ে জুড়ে করছি। হ্যাঁ।